রোগীকে না ছাড়ার অভিযোগ, উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালালো হাসপাতালে। রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল দুর্গাপুরের শোভাপুরের কাছে বেসরকারি একটি হাসপাতালে। ছুটে এলো পুলিশ, সামনে এলো হাসপাতালের তাণ্ডবের সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। দিন 15 আগে দুর্গাপুরের অমরাবতী কলোনি সংলগ্ন বাম্বে কলোনির এক ব্যক্তি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল। অভিযোগ, বারবার হাসপাতাল থেকে ছেড়ে দিতে বলা হলেও কর্তৃপক্ষ নাকি রোগীকে ছেড়ে দিতে রাজি হয়নি। রবিবার রাতে রোগীর আত্মীয়রা ফের হাসপাতালে গিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাফ। সামনে আসে হাসপাতালে তাণ্ডবের সেই সিসিটিভির ফুটেজ। কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ঘাবড়ে যায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরাও। পুলিশ হাসপাতালে ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার জেরে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের শোভাপুরের কাছে বেসরকারি ওই হাসপাতালে। दुर्गापुर থেকে मनोज ट्रॉफी रिपोर्ट, सोजा कथा न्यूज। हॉस्पिटल ले जाने खोज रहे, हम लोग का पेशेंट डेथ हो गया, लेकिन हम लोग को छुट्टी दे ही नहीं रहा। हम लोग का भंडा फूट जाएगा, दूसरा डॉक्टर देखेगा हाथ तो चेक करके देखेगा। कभी बोल रहा हम लोग का तो सिर झका गया, कभी बोल रहा ये हो जा रहा है। हम लोग सब छुट्टी करवाने खोज रहे हैं। हम लोग जब बोल रहे पेशेंट अच्छा है, तुम लोग टेंशन मत लो, और जब पैसा लेने का बारी आ रहा है तब बोल रहा है तुम लोग का पेशेंट का ये हो गया है, जल्दी आओ, ये करो वो करो। अभी हम लोग का पेशेंट डेथ हो गया, लेकिन हम लोग का बॉडी भी नहीं दे रहा है कि दूसरा हॉस्पिटल थोड़ा सा लेंगे मन के लिए कि हम लोग का मन में संतुष्ट होगा, दिखाएंगे दूसरे डॉक्टर को, लेकिन छुट्टी नहीं दे रहा है। হয়ে গেছে, আমি ছুটে গেলাম, যে দেখছি হার্টবিট চলছে। আপনার কে হয়? আমার স্বামী হয়। আচ্ছা, তারপরে বললো ঠিক আছে 4 ঘন্টা টাইম দাও। তখন আমরা বললাম কি, ওরা বলছে কি যে এইটা পেড করো, বিল হয়েছে এতটা পেড করো। কত ছিল বাবু বিলটা? এই 1 লাখ 4,000 ঠিক আছে, আপনি বলুন। 1,04,000 টাকা পে করলাম। এটা সব পে করে বলছে কি তোমাদের পেশেন্ট ভালো আছে, সত্য সাথে থেকে ভর্তি করবে। আমরা বললাম কি যে আমরা না পেশেন্টটাকে নিয়ে যেতে চাইছি, পেশেন্টটাকে আর ছাড়লো না। তখন বলছে কি আবার যে বলছে এইরকম তো পেশেন্টটা নয় নিয়ে যাবার মতন। এখন কি বললো? এখন ছাড়ছেই না তো পেশেন্টটাকে, আমরা তো নিয়ে যেতেই চাইছি। এখন কি বলছে? বলছে হার্টবিটটা থেমে গেছে, হার্টবিট চলছে না, তোমাদের পেশেন্টটা নিয়ে যাবার মতন কিছু ক্ষমতা নেই, আমরা সত্যসাথীতে দাও, আমরা ট্রিটমেন্ট করব। যদি মানুষটা মরে যাবে তাহলে সত্যসাথীটা নিয়ে নিল, আর কি করলে কি করে মারা গেল বলো তো, আমাদের কাছে কি ফুসলিয়ে নিল। একটা অভিযোগ আসছে যে আপনাদের এখানে ভাঙচুর করেছেন আপনাদের বাড়ির লোকজন। আমার বাড়ির লোক নাই দাদা, আমার বাড়ির লোক আমার সঙ্গে এলো, এইটা হামগামাটি শুনে আর কি করবো, যেটা ওভার তো হয়ে গেল। এবার আমি তো মানুষটাকে হাত দিয়ে ছুঁয়ে গেলাম, কত সুন্দর আমার দিকে তাকাইলো, এবারে মেরে দিল না কি করলো। আমি শুনতে পেলাম যে তোর পেশেন্টটা মরে গেল। পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করেছে, এবং শুধু গ্রেপ্তার দিয়ে হবে না, আমরা বলেছি আমাদের সরকারের এটা নীতি ছিল যে এই ধরনের অপরাধীদের যদি সকালে ধরা হয় বিকেলে যেন খরচ করে দেওয়া হয়। তো আমরা সেই কথাই বলেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো, তিনি পুলিশ মন্ত্রী, যেন এই ধরনের অপরাধীদের কোনো রকম ওই ট্রায়াল চলবে, বিচার চলবে এদের যেন না হয়, একদম সরাসরি এদের এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত। এখন কি হলো? এখন জানে না কি হয়েছে, ছুটি দিচ্ছে না, ছুটি দিচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা ছুটি চাই, আমরা অন্য হসপিটালে নিয়ে যাই।